আসসালামু আলাইকুম। আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমরা যারা গ্রামে থাকি তারা সচরাচর দেখা যায় যে বাড়িতে গ্যাসের চুলা থাকলেও আমরা মাটির চুলাতেই রান্না করি। তো মাটির চুলাতে রান্নার একটা সমস্যা হলো পাতিলে কালি লেগে যায়। তো সহজ সমাধান হিসেবে একটু পাতিলের চারিদিকে যদি একটু ছাই বা মাটি দিয়ে একটু গুলিয়ে লেপে দেওয়া যায় তাহলে দেখা যায় যে কালিটা খুব সহজে তুলে ফেলা যায় ধোয়ার সময় পাতিল। তো আজকে আমি ছোট মাছ দিয়ে আলু ভাজি করব। তো এর জন্য একটি ছোট্ট কড়াইয়ে আমি অল্প কিছু আলু নিয়েছি, সাথে অনেকটা পেঁয়াজ দিয়েছি, কারণ ভাজিতে দেখা যায় যে একটু পেঁয়াজের পরিমাণ বেশি থাকলে খেতে ভালো লাগে। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, মশলা, একটু বাটা মরিচ, বাটা মশলা সব কিছুই দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি খুব ভালো করে। আর মাছটা আমি পরে দিয়েছি একসাথে। আলুর সাথে চটকালে দেখা যায় যে মাছ একদম ভেঙে যেত প্রথমেই, এই জন্য মাছটা পরে দিয়ে হালকা করে মেখে নিয়েছি। আর এরপর খুবই সামান্য পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে যা লাগে তেল দিয়ে দিয়েছি। তো একদিকে আমি ভাত বসিয়েছি আর একদিকে তরকারি। তো এর মধ্যে আমার তরকারি পানি প্রায় শুকিয়ে গেছে, আর অন্যদিকে ভাতে বলক এসেছে, তো আমি ঢাকনা নামিয়ে দিয়েছি। রান্নার এই সময়টাতে চুলার জাল খুবই ব্যালেন্স করে রাখতে হয়, কারণ একটু বেশি জোরে জাল দিলে দেখা যায় যে ভাতের ফেনা গড়াতে থাকে, আবার তরকারিও লেগে যেতে থাকে। তো এই সময়টায় আমি খুবই ধীরে ধীরে জাল দিচ্ছি, যাতে তরকারির নিচে লেগে না যায় ভাজিটা, আর ভাতেরও ফেনা না গড়ায়। এই তো আমার তরকারিতে অলমোস্ট তেল ছেড়েছে, আর ভাতের মারও আমি এর মধ্যে ছাড়িয়ে নিয়েছি। তো হয়ে গেছে আমার তরকারি। আমি এখন এগুলো একটা বাটিতে বা থালাতে করে নামিয়ে নিয়েছি। আগে যখন ফেসবুকে দেখতাম অনেক ভিডিও আসতো, তো মনে হতো যে কত সহজে তারা ভিডিও করতেছে, ছাড়ছে। কিন্তু এখন যখন নিজে একটা পেজ খুলে ভিডিও ছাড়ছি, তখন মনে হচ্ছে যে বুঝতে পারছি যে একটা 15-30 সেকেন্ড রিলস বানাতে কতটা সময় লাগে, কত খাটুনি রয়েছে। তো ফেসবুকের নিয়ম অনুযায়ী রিলসের পাশাপাশি লং ভিডিও দিতে হবে। তো একটা 3 মিনিটের ভিডিও করা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, তো যার জন্য এই ভিডিও এত লম্বা করা। তো এরপরে আমি ভাজির পরপরই উঠিয়ে দিয়েছি হলো সিমের বিচির একটা তরকারি করব। এটা অবশ্যই এর আগে আমি কখনো করিনি, এটাই প্রথমবার ট্রাই করতেছি। এখন তো দেখা যায় যে এটা ট্রেন্ডিংয়ে আছে। এর মাঝখানে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা ডিম ভাজবো বলে। তো একটা বাটিতে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি, আর একটা ডিম ভেঙে দিয়েছি সেখানে, আর তারপর সেটা গরম তেলে ছেড়ে ভেজে নিয়েছি। তো যাই হোক, এত দূর পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি এই রমজান মাস যেন সবার অনেক ভালোভাবে কাটে এবং